ওম শান্তি। আজ 30শে জুলাই 2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, মায়া শত্রু তোমাদের সামনে রয়েছে, সেই জন্য নিজেকে খুব সাবধানে রাখবে। যদি চলতে চলতে মায়াতে ফেসে যাও তাহলে নিজের ভাগ্যের সামনে রেখা টেনে দেবে। বাবা বলছেন যে মায়া শত্রু অর্থাৎ কি? মায়া হচ্ছে আমাদেরই মনের দুর্বলতা, কমজোরি আমাদের। বাকি মায়া বলে কোনো আলাদা আত্মা নেই বা কোনো মানুষ নেই। তো মায়া হচ্ছে কি? আমাদের প্রত্যেকের মনের যে দুর্বলতা। যেমন হয় না, আমরা ভাবছি যে অমৃতবেলা উঠবো বা আমি এত টাইম পুরুষার্থ করব, কিন্তু কি হয় ঘুম এসে যায়, নালে আলস্য, নালে অমনোযোগিতা, এগুলোই মায়া, তাই না? বা আমাদের এতদিনের যে পুরানো স্বভাব সংস্কার, 63 জন্মের যে পুরানো স্বভাব সংস্কার, যে কোনো নেগেটিভিটি আর কি, তো লোভ, অহংকার, মোহ, নানা রকম ইত্যাদি। তো বাবা বলছেন কি, এগুলোই তোমাদের সামনে তো এখন রয়েছে, কারণ 63 জন্মের যে পুরানো সংস্কার, সেটাকে তো আমরা এত কম সময়ের মধ্যে এখনই একদিন দুদিনের তো সমাপ্ত করতে পারি না, কিন্তু আমরা করছি আস্তে আস্তে। বাবা শ্রীমতে চলে 63 জন্মের সংস্কারকে আমরা সমাপ্ত করছি। তো বাবা কি বলেন যে সবসময় কিন্তু অ্যাটেনশান রাখতে হবে মন বুদ্ধির ওপরে, যেই নেগেটিভিটিকে আমরা সমাপ্ত করছি সেইটা যেন আবার রিটার্ন না আসে আমাদের জীবনে, তাই না? কারণ আমাদের অভ্যস্ত ছিলাম এত জন্ম ওই মায়ার দুনিয়াতে, এই জন্য চান্স পেলেই কিন্তু মায়া আবার প্রবেশ করবে। তাই বাবা কি বলছেন যে মায়া শত্রু তো তোমাদের সামনেই রয়েছে, এই জন্য সাবধানে থাকতে হবে তোমাদের। চলতে চলতে মায়াতে কিন্তু যদি ফেসে যাও আবার, কারণ অভ্যস্ত ছিলাম আমাদের, হ্যাঁ। তো এই জন্য বাবা বারবার বলছেন যে বারবার অ্যাটেনশান রাখতে হবে তোমাদের। কোনোভাবে মায়ার সাথে কিন্তু এখন ফেসে গেলে হবে না। তাহলেই আবার আবার যদি কোনো দুর্বলতার কারণে, তোমার মনের দুর্বলতার কারণে যদি আবার মায়ার দুনিয়াতে ফেসে যাও, তো আবার তুমি কী হবে, তোমার ভাগ্যের রেখাতে কিন্তু দাড়ি টেনে দেবে, অর্থাৎ কম হয়ে যাবে ভাগ্য। বাবাকে, স্বয়ং ভগবানকে পেয়েছি, শ্রীমতকে পেয়েছি, উঁচুর থেকে উঁচু। তো এখন আমাদের কি 84 জন্মের ভাগ্য বানানোর সময়। বাবা কি বলেন, যে যত বড় পারো ভাগ্য টেনে নাও, কারণ বাবা ভাগ্যের কলম আমাদের হাতে, শ্রীমতরূপী ভাগ্যের কলম কিন্তু আমাদের হাতেই তুলে দিয়েছেন। তাই বাবা বলছেন, তুমি চাইলে তোমার ভাগ্যের রেখা অনেক বড়ও বানাতে পারো, আবার মায়ার দুনিয়াতে ফেসে গিয়ে আবার কম করেও দিতে পারো। সব কিছু বাবা বলছেন তোমাদের ওপরেই নির্ভর করছে। প্রশ্ন, তোমাদের রাজযোগী বাচ্চাদের মুখ্য কর্তব্য কী? উত্তর, পড়া আর পড়ানো, এটাই হলো তোমাদের মুখ্য কর্তব্য। তো বাবা বলছেন রাজযোগী, আমরা রাজযোগ শিখছি, আমরা তো প্রজাযোগী নই। বাবা কি বলেন, আমরা রাজযোগী, রাজা হওয়ার জন্য পড়ছি বাবার কাছে। তাহলে আমাদের পড়তেও হবে আর পড়াতেও হবে, তাই না? তো বাবা বলছেন কি, আমাদের স্বয়ং বাবার শ্রীমতে চলতে হবে, অর্থাৎ ভালো করে বাবা যে জ্ঞান শোনাচ্ছেন এগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করে আমাদের নিজেদের জীবনে সুধার আনতে হবে। পুরানো সংস্কারকে সমাপ্ত করে নতুন দৈবী গুণে ভরপুর হতে হবে এই পড়াশোনা করে, আর অন্যদেরকেও পড়িয়ে প্রত্যেকের জীবনকেই শোধরাতে হবে। তো এটাই হলো বাবা বলছেন তোমাদের এখন মুখ্য কর্তব্য। তোমরা ঈশ্বরীয় মতে চলছো, তোমাদেরকে কোনো বনে জঙ্গলে যেতে হবে না। তো বাবা কি বলছেন, তোমরা তো এখন ঈশ্বরীয় মতে চলো, তাই না? এই জন্য তোমাদের তো বাবা তো কোনো ডিরেকশন দেয়নি যে বনে জঙ্গলে যেতে হবে। বাবা বলছেন না, তোমরা ঘর গৃহস্থে থেকে শান্তিতে বসে বাবাকে স্মরণ করতে হবে। বাবা বলছেন কি, তোমাদের এখন থাকো ঘর গৃহস্থে, কারণ স্বয়ং ভগবান এসে আমাদের তো ঘরবাড়ি কী করে ছাড়াবেন। বাবা বলছেন কি, কাউকে কষ্ট তো দেওয়া যাবে না। বাবা বলছেন একজন আত্মাকেও কিন্তু কোনো রকমভাবে দুঃখ কষ্ট দেওয়া যাবে না। তো এই জন্য বাবা বলছেন থাকতে হবে সবার সাথেই, ঘর গৃহস্থতে থেকে শান্তিতে বসে বাবাকে স্মরণ করো। তো আলফ আর বে অর্থাৎ বাবা আর বাদশাহী, এই দুই শব্দের মধ্যে তোমাদের সমস্ত পড়া এসে যায়। তো আলফ মানে কি, বাবা, অর্থাৎ বাবা স্মরণে থাকতে হবে, বাবা শ্রীমতে চলতে হবে। আর বে মানে বাদশাহী, অর্থাৎ স্বর্গের রাজত্বকে স্মরণ করো, যে আমরা কী ছিলাম আর কি আছি আবার কি হচ্ছি। বাবা বলছেন এই দুই শব্দের মধ্যেই কিন্তু সমস্ত পড়া এসে যায়। ওম শান্তি। বাবাও ব্রহ্মার দ্বারা বলতে পারেন যে বাচ্চারা গুড মর্নিং, কিন্তু তারপর বাচ্চাদেরকেও রেসপন্ড দিতে হবে। এখানে হলোই বাবা আর বাচ্চাদের মধ্যে কানেকশন। তো নতুন যারা আছে, যতক্ষণ না পরিপক্ক হচ্ছে ততক্ষণ কিছু না কিছু জিজ্ঞেস করতেই থাকবে। তো বাবা বলছেন কি,
বাবা ব্রহ্মার দ্বারাই তো কথা বলেন, ব্রহ্মা বাবার দ্বারা। তো বাবা আমাদের কি বলেন? গুড মর্নিং। তো আমরাও বাবাকে রেসপন্স করি গুড মর্নিং বলে। তো বাবা বলছেন কি এখন আত্মার সাথে পরমাত্মার কানেকশান হয়ে গেছে, তাই না? তো এই জন্য বাবা বলছেন যারা নতুন আছে তারা যতক্ষণ না, বাবা বলছেন বাবার এই শ্রীমতে জ্ঞানে যোগে যতক্ষণ না পাকা হবে ততক্ষণ বাবা বলছেন কি তারা তো কিছু জিজ্ঞাসা করবেই, যেহেতু নতুন এসেছে নানা রকম সংশয় তো থাকেই। আস্তে আস্তে বাবার জ্ঞানে চলতে চলতে যখন নিশ্চয় হবে, বাবা কি বলেন, তখন আস্তে আস্তে তাদের প্রশ্ন সমাপ্ত হবে। এটা তো পড়াশোনা, ভগবানুবাচও লেখা আছে, ভগবান হলেন নিরাকার। এটা বাবা ভালোভাবে পাক্কা করিয়ে দেন কাউকে বোঝানোর জন্য, কেননা ওই পারে আছে মায়ার জোর। তো বাবা বলছেন কি ভগবানুবাচও লেখা আছে, ভগবান কি নিরাকার, তাই না? নিরাকার মানে কি ভগবানের অর্থাৎ শিব বাবার না আকারী রূপ আছে আর না সাকারী রূপ আছে। তো নিরাকার অর্থাৎ কি বাবা আকারী দেবী দেবতাও নয় আর সাকারী মনুষ্যও নয়, বাবা তো নিরাকার জ্যোতির্বিন্দু স্বরূপ। তো বাবা বলছেন যে এমনকি শিবের পাঁচালিতেও লেখা রয়েছে, শিব ওইখানে যে আমি বিন্দু স্বরূপ, ওখানেও শিব বাবা কী বলেছেন, আমার রূপ হচ্ছে বিন্দু স্বরূপ। তো বাবা বলছেন তোমাদের বাবা ভালোভাবে পাক্কা করাচ্ছেন এখন কাউকে, যাতে তোমরা বোঝাতে পারো। কারণ বাবা বলছেন কি ওই পারে তো মায়ার জোর রয়েছে, তাই না? এখন আমরা বাবার কাছে রয়েছি সঙ্গমে, আবার কলিযুগে কি রয়েছে মায়ার জোর, এখানে তো মায়ার জোর নেই। তো বাবা বলছেন সঙ্গমে তো এখানে মায়ার জোর নেই। বাবা তো বুঝতে পারেন যে যারা কল্প পূর্বে উত্তরাধিকার নিয়েছে তারা আপনা হতেই এসে যাবে। তাহলে বাবা কি বলছেন, কারণ ড্রামা তো হুবহু রিপিট, তো প্রতি কল্পে যারা এসে বাবার থেকে উত্তরাধিকার নেয়, তো বাবা বলছেন তারা কিন্তু আপনি আপ আসবে এখানে। এই জন্য আমাদের কাজ কি, আমাদের ডিউটি সবাইকে জানানো যে ভগবানের অবতরণ হয়েছে, যে আমরা এখানে পুরুষার্থ করছি, তাই না? স্বর্গের বাদশাহীর জন্য ভগবানের কাছে পড়াশোনা করছি। বাবা বলছেন আমরা জানাবো সবাইকে, কিন্তু জানানোর পরে আমাদের যেন প্রশ্ন চলে না মনের মধ্যে, কেন এত বললাম এলো না বা কেন শোনে না। বাবা বলছেন না, যারা পূর্বকল্পে করেছে তারা কিন্তু আপনি আপ এসে যাবে। তারা এমন নয় যে অমুক আত্মা যেন ছেড়ে চলে না যায়, একে ধরে রাখো, চলে গেলে চলে যাবে। তো বাবা কি বলছেন, এই জন্য আমাদের কখনো কোনো আত্মাকে নিয়ে যারা আসবে জোর জবরদস্তি এগুলো করা উচিত নয়, বা কোনো রকম সংকল্প চলা উচিত নয় যে কেন চলে গেল, তাই না? কারণ বাবা কি বলছেন, যারা যতটা পূর্বকল্পে পুরুষার্থ করেছে ততটাই করবে, যারা যতটা বাবার কাছে পড়াশোনা করে ভাগ্য বানিয়েছে তারা ততটাই ভাগ্য বানাবে। কারণ কেউ চাইলেও এখানে কিন্তু তার থেকে বেশি পারবে না, কারণ ড্রামা ফিক্সড। তো প্রত্যেক আত্মার মধ্যে কিন্তু রেকর্ড রয়েছে, কে কতটা পুরুষার্থ করবে, কে কতটা বাবার শ্রীমতে চলবে, কে কত সময় থাকবে। তো বাবা বলছেন এই জন্য চলে গেলেও কোনো আত্মা তোমাদের সংকল্প যেন না চলে। এখানে তো জীবিত থেকেও মৃতবত হয়ে থাকতে হবে। বাবা অ্যাডাপ্ট করেন, বাবা বলছেন আমাদের এখন কি নতুন জন্ম, অর্থাৎ এটা ব্রাহ্মণ জন্ম। আগে আমরা কোন জন্মে ছিলাম, শূদ্র ছিলাম। তো আমরা ব্রাহ্মণ হওয়ার সাথে সাথে কী হয়েছে, শূদ্রপনা, আমাদের শূদ্র জন্ম মৃত্যু হয়ে গেছে। তাহলে এখন আমরা কি বেঁচে থেকেও তো মৃতবৎ, অর্থাৎ কি এখন আমাদের নতুন জন্ম, মানে আমরা ব্রহ্মা বাবার মুখবংশ বলি ব্রাহ্মণ আত্মা। আমরা এখন আগের জন্মকে আমরা এখন ত্যাগ করেছি, অর্থাৎ শূদ্র ছিলাম আগে আমরা কলিযুগে, এখন সঙ্গমে আমরা ব্রাহ্মণ। তাহলে মনে রাখতে হবে কি এখন আমরা আত্মারা ব্রাহ্মণ, অথচ এই শরীরে যেহেতু রয়েছি, কেন শরীরে রয়েছি, বাবা কেন রেখেছেন, সেবা করার জন্য। এখন বিশ্ব সেবা করার জন্য আমরা রয়েছি এই শরীরটা বাবা ইউজ করতে দিয়েছেন। এই জন্য মনে রাখতে হবে কি আমরা বেঁচে থেকেও কিন্তু এখন মৃত। বাবা আমাদের অ্যাডপ্ট করেছেন, অ্যাডপ্ট করা হয়েই থাকে কিছু উত্তরাধিকার দেওয়ার জন্য। বাচ্চারা মা বাবার কাছে আসেই উত্তরাধিকারের লোভে। তো বাবা বলছেন কি বাবার উত্তরাধিকার দেওয়ার জন্যই তো আমরা বাবার বাচ্চা হয়েছি। তো ধনীর বাচ্চা কখনো গরিবের ঘরে অ্যাডপ্ট হবে কি, এত ধন দৌলত ইত্যাদি সব কিছু ছেড়ে কিভাবে যাবে? তো বাবা বলছেন বাচ্চারা মা বাবার কাছে আসে উত্তরাধিকারের লোভে। তো ধনীর বাচ্চারা, এই দুনিয়াতে যারা ধনী পরিবার, তাদের বাচ্চারা তো গরিবের ঘরে অ্যাডপ্ট হবে না, কারণ কি তারা এত ধন দৌলত তো কিছু ছাড়তে পারবে না। তো অ্যাডপ্ট করে ধনী ব্যক্তিরা। এখন তোমরা জেনে গেছো যে বাবা আমাদেরকে স্বর্গের বাদশাহী দিচ্ছেন। তো বাবাও আমাদেরকে ব্রহ্মা বাবার মুখের দ্বারা অ্যাডপ্ট করেছেন। তো বাবা আমাদের কি দিচ্ছেন, আর বাবার মতো ধনী তো এই দুনিয়াতে কেউ নেই। তো 3 লোকের মধ্যে বাবা এই জন্য কি ত্রিলোকীনাথ। তো বাবার থেকে ধনী তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। তাহলে আমরা বাবার বাচ্চা হয়েছি, তাহলে বাবা আমাদেরকে
কত কী দিচ্ছেন। তাই বাবা বলছেন কি, বাবা স্বর্গের বাদশাহী বানাচ্ছেন, যেহেতু বাবা সব থেকে ধনী। তো কেন আমি তার বাচ্চা হব না তাহলে? যে বাবার থেকে স্বর্গের বাদশাহী পাওয়া যায়, কেন তার বাচ্চা আমরা হব না? প্রত্যেক বিষয়ে লোভ তো থাকে, তো যত বেশি পড়বে ততই বড় লোভ হবে। তো তোমরাও জানো যে বাবা আমাদেরকে অ্যাডপ্ট করেছেন অসীম জগতের উত্তরাধিকার দেওয়ার জন্য। তো বাবা বলছেন এখানে তোমরা যত বেশি পড়াশোনা করবে তত লোভ হবে, অর্থাৎ কি, যত রাজধানী স্থাপন হচ্ছে। তো বাবা বলছেন সবাই একরকম পড়বে না, কিন্তু যে যত ভালো করে এই জ্ঞান পড়বে, ধারণ করবে, তারা তো উঁচু পদ পাবে, আর তার আরও উঁচু পদ পাওয়ার জন্য তাদের লোভ হবে। কিন্তু বাবা কি বলছেন যে এই লোভটা হচ্ছে শুদ্ধ লোভ। এইখানে এই বিশ্বের বাদশাহী বাবার থেকে বিশ্বের বাদশাহী পাওয়ার জন্য যদি আমাদের লোভ হয়, তাহলে কি হবে? আমরা কিন্তু সৎপথে চলব। আর যদি এই দুনিয়ার প্রতি কেউ লোভ করে, তাহলে তারা বিকর্ম করবে, তাই না? মায়ার দুনিয়া তাকে টেনে নিয়ে চলে যাবে। সেটা হচ্ছে অশুদ্ধ লোভ, অর্থাৎ পাপ করবে ওই দুনিয়ার লোভ আসলে। আর এই লোভ করলে, বাবার শ্রীমতে চলে বাবার থেকে বিশ্বের বাদশাহী পাওয়ার লোভ হলে কি হবে? তারা ভালো পথে চলবে। এটা হচ্ছে শুদ্ধ লোভ। তো এই লোভ করলে কি হবে? আমাদের স্থিতি ওপরে উঠবে, আর এই দুনিয়ার লোভের পেছনে দৌড়ালে ডাউন হয়ে যাবে। তো বাবাও বলেন যে তোমাদের সবাইকে আমি পুনরায় 5000 বছর পূর্বের মতন অ্যাডপ্ট করি। তো বাবা 5000 বছর আগে যেরমভাবে আমাদের অ্যাডপ্ট করেছেন ব্রহ্মা বাবার মুখের দ্বারা, এই কল্পেও তাই করেছেন, পরের কল্পেও তাই হতে থাকবে। তোমরাও বলে থাকো যে বাবা আমি তোমার, 5000 বছর পূর্বেও তোমার হয়েছিলাম। তোমরা প্র্যাকটিক্যালি কতজন ব্রহ্মা কুমার আছো, তো প্রজাপিতাও তো হলেন সুনামধন্য। যতক্ষণ শূদ্র থেকে ব্রাহ্মণ না হবে, দেবতা হতে পারবে না। তো বাবা কি বলছেন যে শূদ্ররা কখনো দেবতা হতে পারে না, শূদ্র থেকে আগে ব্রাহ্মণ হতে হয়, আর ব্রাহ্মণরাই কিন্তু দেবতা হয়। আর ভগবানের সন্তান ব্রাহ্মণ যারা, তারা হয় ভগবানের সন্তান মানে ব্রাহ্মণ, আর ব্রাহ্মণরাই কিন্তু দেবী দেবতা হতে পারে। বাবা বলছেন শূদ্ররা হয় না। তো বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন এই চক্র আবর্তিত হতে থাকে। আমি শূদ্র ছিলাম, এখন ব্রাহ্মণ হয়েছি, পুনরায় দেবতা হতে হবে, সত্যযুগে আমরা রাজ্য করব। তো বাবা বলছেন কি, সব সময় তোমাদের বুদ্ধিতে যেন এই চক্রই ঘুরতে থাকে সারাদিন। এই যে বাবা কত সুন্দর সোজা শ্রীমত দিচ্ছেন, কি সারাদিন এইটাই ভাবো, আর কিছু না মনে থাকলে, যে আমরা কী ছিলাম কলিযুগে শূদ্র, এখন আমি কি হয়েছি, সংগ্রামে এসেছি, আমার এটা নতুন অলৌকিক দিব্য জন্ম, ঈশ্বরীয় জন্ম। এখন আমি শূদ্র নই, আমরা আত্মারা কি এখন আমরা আত্মারা হচ্ছি ব্রাহ্মণ, তাই না? তো বাবা বলছেন সত্যযুগে আমরা রাজত্ব করেছিলাম, আবারও সত্যযুগে আমরাই রাজত্ব করব, আর এই পুরানো দুনিয়ার বিনাশ হবে, সম্পূর্ণ নিশ্চয় না হলে ছেড়ে চলে যায়। তো বাবা বলছেন সারাদিন এটাই মনে করো তোমরা, যে আমরা শূদ্র থেকে এখন ব্রাহ্মণ হয়েছি, আবার দেবতা হব, আবার সত্যযুগে গিয়ে আমরা রাজত্ব করব, তাই না? তারপর দাপর থেকে আবার আমাদের ভক্তি শুরু হবে। এইভাবে 84 চক্রকে বাবা বলছেন স্মরণ করো বারবার, তাহলে স্থিতি তোমাদের পাওয়ারফুল হয়ে যাবে। কারণ নেগেটিভ তো কিছু আসছে না, বাবা শ্রীমত অনুযায়ী চিন্তন চলছে মনের মধ্যে। তো বাবা বলছেন কি, যে পুরানো দুনিয়ার বিনাশ তো অবশ্যই হবে, তাতে কেউ মানুক বা না মানুক, কারণ হতেই হবে এটা। তো সম্পূর্ণ নিশ্চয় না হলে কিন্তু তারা ছেড়ে চলে যায়, তাই না? বাবাকে কারা ছাড়ে? যাদের নিশ্চয় থাকে না। হ্যাঁ, অর্থাৎ কি, এত বিকর্মের বোঝা যাদের মাথার উপর বেশি থাকে, তারা কিন্তু তাদের নিশ্চয় হয় না সহজে, তারা কিন্তু ছেড়ে চলে যায়। কিছু বাচ্চা আছে যারা পতিত হয়ে যায়, এটাও ড্রামাতে পূর্ব নির্ধারিত আছে। তো আমাদের কোনো সময় কোনো আত্মাকে নিয়েই যেন কোনো রকম মনের মধ্যে প্রশ্ন না চলে, কেন এরা ছেড়ে দিল, কেন এরা ওই খারাপ কাজ করছে বা কিছু। তো বাবা বলছেন কি, অনেকেই আছে যে তারা পতিত হয়ে যায়। বাবা বলছেন এটাও ড্রামাতেই নির্ধারিত রয়েছে। তো যা হচ্ছে ড্রামার নিয়ম অনুসারে হচ্ছে, এখানে কেউ কোনো রকম ভুল করছে না। এই জন্য আমাদের যেন কারোর কোনো পার্ট নিয়েই প্রশ্ন না চলে মনের মধ্যে, তাই না? অন্যরা কে কী করলো এইটা নিয়ে মনের মধ্যে ভাবা মানে কি নিজের স্থিতি ডাউন করে দেওয়া। এই জন্য বাবা বলছেন কি, যার পার্ট যেটা পার্ট পেয়েছে সেটা কিন্তু অ্যাকিউরেট প্লে করছে, আমরা ব্যর্থ বৃথাই ভাবছি, তাই না? তো মায়া শত্রু সামনে দাঁড়িয়ে আছে, তো সে নিজের দিকে আকর্ষণ করে নেয়। তো বাবা প্রতি মুহূর্তে পাক্কা করাচ্ছেন, মায়ার জালে ফেসে যেও না, না হলে তো নিজের ভাগ্যের সামনে রেখা টেনে দেবে। বাবাই জিজ্ঞাসা করতে পারেন যে আগে কবে মিলিত হয়েছ? তো বাবা কি বলছেন, প্রতি মুহূর্তে আমাদের বাবা কি সাবধান করছেন যে বাচ্চারা
কলিযুগ আর অন্ত, কলিযুগের একদম শেষ সময় চলছে। এখন কিন্তু মায়া নানান রকমভাবে কিন্তু সবাইকে চেষ্টা করবে ফাঁসিয়ে দেওয়ার জন্য। কেন, মায়াও বুঝে গেছে যে আমার রাজ্য, মায়া এখন বুঝতে পারছে যে আমার রাজত্ব এবার চলে যাচ্ছে। এই জন্য মায়াও তার লাস্ট পরিশ্রমটা তো করবে, তাই না? মায়াও শেষ শক্তিটা তো দেখাবে যাতে সবাইকে আবার নিজের দিকে ফাঁসিয়ে দিতে পারে আত্মাদেরকে। কিন্তু বাবা বলছেন কি, তোমরা কিন্তু কোনোভাবে ফেঁসে যাবে না। মায়া অনেক প্রলোভন দেখাবে, কিন্তু বাবা বলছেন যদি ফেঁসে যাও তাহলে নিজের ভাগ্যের সামনে রেখা টেনে দিলে, অর্থাৎ কি কম পথ পেতে হবে স্বর্গে গিয়ে। তো বাবাই একমাত্র কিন্তু এই কথা জিজ্ঞাসা করতে পারেন যে তোমরা আবার কবে মিলিত হয়েছো, তাই না? তাহলে এর আগে আমরা কবে মিলিত হয়েছি? বাবার সাথে 5000 বছর আগে, অর্থাৎ কি 5000 বছর পর পর, হ্যাঁ, আত্মারা আমরা পরমাত্মার সাথে মিলিত হই। আর কারোর এটা জিজ্ঞেস করার ক্ষমতা নেই, কারণ এই জ্ঞান তো আর বাবা ছাড়া কারোর মধ্যে নেই। তো বাবা বলছেন আমাকেও পুনরায় গীতা জ্ঞান শোনাতে আসতে হয়। তো এসে তোমাদেরকে রাবণের জেল থেকে মুক্ত করতে হয়। তো এই যে আমরা ডেকেছি 2500 বছর ধরে দাপর থেকে বাবাকে, তাই বাবা এখন এসেছেন। এসে বাবা কি বলছেন যে বাবাকে আবার নতুন করে গীতা শোনাতে হয়, অর্থাৎ কি 5000 বছর আগেও শুনিয়েছিলেন, এখন আবার শোনাচ্ছেন। আর বাবা বলছেন রাবণের জেল থেকে তোমাদেরকে মুক্তও করতে হয়, অর্থাৎ এই যে বিকারে আমরা জড়িয়ে গেছি, 5 বিকারে, বাবা বলছেন এটা থেকে বাবা এসে মুক্ত করেন। যেমন হয় না, যদি কাউকে 5 জন বন্ধুকে, হ্যাঁ, তো 5 জনকেই যদি বেঁধে রাখা হয় তাহলে তো কেউ কাউকে মুক্ত করতে পারবে না। কিন্তু যদি একজন, ওই 5 জনের মধ্যে থেকে একজন যদি বন্ধনের বাইরে থাকে তাহলে সেই একজনই মুক্ত করতে পারে। তো ঠিক সেরকমই আমরা এই দুনিয়াতে প্রত্যেক আত্মারা কি জন্ম মৃত্যুর চক্রে ফেসে রয়েছি, কিন্তু বাবা তো এই জন্ম মৃত্যুর চক্রে আসেন না। এই জন্য বাবা এই জন্ম মৃত্যুর চক্রে কিন্তু ফেসে নেই, বাবা এর থেকে বাইরে রয়েছেন। এই জন্য বাবাই কিন্তু আমাদেরকে মুক্ত করতে পারেন রাবণের জেল থেকে বা এই মায়ার জাল থেকে। অসীমের বাবা অসীমের কথা বোঝাচ্ছেন। তো অসীম জগতের বাবা তো আর সীমিত জ্ঞান দেবেন না। তো বাবা এসে আমাদের পুরো সৃষ্টিচক্রের জ্ঞান, 5000 বছরের জ্ঞান শোনাচ্ছেন, বোঝাচ্ছেন। এখন হলো রাবণের রাজ্য, পতিত রাজ্য, সেটা অর্ধেক কল্প থেকে শুরু হয়েছে, অর্থাৎ দাপর থেকে। রাবণের 10টি মাথা দেখিয়েছে, বিষ্ণুর 4 হাত দেখিয়েছে, এরকম কোনো মানুষ হয় না। এখানে তো প্রবৃত্তি মার্গ দেখানো হয়েছে, এটা হলো এম অবজেক্ট, বিষ্ণুর দ্বারা পালনা। তো বাবা বলছেন এই যে রাবণের 10 মাথা, বিষ্ণুর 4 হাত, বাবা বলছেন এগুলো গল্প কথা, এরকম হয় না। বাবা বলছেন 10টা মাথা কারো হয় নাকি প্র্যাকটিক্যালে? বাবা বলছেন এগুলো যুক্তি দিয়ে বুঝতে হবে আমাদের, যেটা আমরা আগে, এতদিন আগে বাবাকে পাওয়ার আগে, এই জ্ঞান পাওয়ার আগে কিচ্ছু বুঝিনি, কখনো আমরা ভেবেও দেখিনি যে এটা কী করে সম্ভব, তাই না? তো বাবা বলছেন, এই জন্যই বাবা বলেন কি পাথর বুদ্ধি ছিলে তোমরা। তো বাবা বলছেন রাবণের 10টা মাথা হয় না, আসলে ওই 10টা মাথা কিসের দেখিয়েছে না, 5 বিকার পুরুষের আর 5 বিকার নারীর। তো এই জন্য বলছেন কি আবার রাবণের মাথার উপরে গাধার মাথাও দেখানো হয়। কেন? কারণ রাবণ এত বুদ্ধিমান হয়েও বিকারে যাচ্ছে, এত বুদ্ধিমান হয়ে। তো কি দেখানো হয়েছে, অহংকারী, বিকারগ্রস্ত, তো এই জন্য গাধার মাথা দেখানো হয়েছে। বলছেন বিষ্ণুর 4টে হাতও দেখানো হয়েছে। তো বাবা বলছেন বিষ্ণু বলে কিন্তু আলাদা কোনো আত্মা হয় না। বিষ্ণু মানে হচ্ছে লক্ষ্মী নারায়ণের কম্বাইন্ড স্বরূপ, অর্থাৎ নারায়ণের 2টি হাত আর লক্ষ্মীর 2টো হাত। তো এদের প্রবৃত্তি মার্গে বোঝানো হয়েছে। এই লক্ষ্মী আর নারায়ণের কম্বাইন্ড রূপকে বিষ্ণু বলা হয়। এই জন্য লক্ষ্মীর 2টো হাত, নারায়ণের 2টো হাত, আর এদেরকে বোঝানো হয়েছে যে প্রবৃত্তি মার্গ, অর্থাৎ কি ঘর গৃহস্থতে থেকেও এই লক্ষ্মীনারায়ণের আত্মা কি পবিত্র, তাই না? এই জন্য এদের 4টে হাত দেখানো হয়েছে, যেটার একটা ওই মডেলটার নাম দেওয়া হয়েছে কি বিষ্ণু। তো বিষ্ণুপুরীকে কৃষ্ণপুরীও বলা হয়। তো বাবা বলছেন বিষ্ণু মানেই কি লক্ষ্মীনারায়ণ, তো বিষ্ণুপুরী মানেই কৃষ্ণপুরী। তো শ্রীকৃষ্ণের তো 2টি বাহুই দেখানো হয়, সাধারণ মানুষ তো কিছুই বুঝতে পারে না, বাবা প্রত্যেক কথা বুঝিয়ে বলছেন, সেই জন্য সেই সব হলো ভক্তিমার্গ। তো বাবা বলছেন কৃষ্ণেরও কিন্তু 2টো বাহু, তাই না? সাধারণ মানুষ তো বুঝতে পারে না, অনেকগুলো হাত দেখিয়ে দেয়। বাবা বলছেন যে তো ভক্তিমার্গ, এই জন্য ওরা যা পারে বাবা বলছেন দেখিয়ে দেয়। এখন তোমাদের কাছে জ্ঞান আছে, তোমাদের এম অবজেক্টই হলো নর থেকে নারায়ণ হওয়ার। বাবা বলছেন এখন তোমাদের কাছে লক্ষ্য আছে, এই দুনিয়ার তো কারোর লক্ষ্যই নেই, তারা তো মিথ্যা ওই মোহ জাল, টাকা পয়সা, ইচ্ছার পেছনে দৌড়াচ্ছে, এই জন্য তাদের কোনো লক্ষ্য নেই। যেহেতু লক্ষ্য নেই এই দুনিয়ার কারো, এই জন্য থামতে পারছে না, সবাই ছুটেই যাচ্ছে। মানে যখনই একটা না একটা, প্রত্যেকটা ইচ্ছা কখনো না কখনো যেই সম্পন্ন হচ্ছে, ওই জন্য একটা ইচ্ছা সম্পন্ন হলেই আরও 10টা ইচ্ছা জাগৃত হয়ে যাচ্ছে, কারণ লক্ষ্য নেই, এই জন্য দৌড়াচ্ছে, আরও চাই আরও চাই।
আর বাবা বলছেন কি, এখানে যেহেতু আমাদের লক্ষ্য দিয়ে দেওয়া হয়েছে, আমাদের লক্ষ্য কি, সংগ্রাম যুগে এসে কি জানলাম, আমাদের লক্ষ্য নারী থেকে লক্ষ্মী আর নর থেকে নারায়ণ হতে হবে। তো এই গীতা পাঠশালা হলোই জীবন মুক্তি প্রাপ্ত করার জন্য। বাবা বলছেন এই যে যেখানে স্বয়ং ভগবানের গীতা জ্ঞান চলছে, তো এই গীতা পাঠশালার মানে কি, অর্থ হচ্ছে জীবন মুক্তি প্রাপ্ত করার জন্য। অর্থাৎ আমরা এখন মুক্তি, অর্থাৎ শান্তিধাম, জীবন মুক্তি মানে স্বর্গ। অর্থাৎ আমরা এই কর্মবন্ধন থেকে যখন মুক্ত হয়ে যাব, তখনই কী হবে, আমাদের জীবন মুক্তি অর্থাৎ স্বর্গের গেট খুলবে। ব্রাহ্মণ তো অবশ্যই চাই। এ হলো রুদ্র জ্ঞানযজ্ঞ, শিবকে রুদ্রও বলা হয়। এখন বাবা জিজ্ঞেস করছেন জ্ঞান যজ্ঞ কৃষ্ণের নাকি শিবের। তো বাবা এসে কোন যজ্ঞ রচনা করলেন, রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। তো যে কোনো যজ্ঞ করতে গেলে কি হয়, ব্রাহ্মণ চাই। এই দুনিয়াতে, লৌকিক দুনিয়া তো ব্রাহ্মণ ছাড়া তো যজ্ঞ হয় না। তো বাবা বলছেন এটাও কোন যজ্ঞ রচনা করা হয়েছে, রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। তো বাবা বলছেন এই জন্য ব্রাহ্মণ তো অবশ্যই চাই। এই জন্য বাবা এসে কী করলেন, বাবা ভারতে অবতরণ করে যজ্ঞের স্থাপনা করলেন, আর তার সাথে সাথে আমাদের ব্রাহ্মণ বাচ্চাদেরকেও অ্যাডপ্ট করলেন, যাতে আমরা ব্রাহ্মণ বাচ্চারা এই যজ্ঞটা সফল করতে পারি, তাই না, এই রুদ্র গীতা জ্ঞান যজ্ঞকে। তো শিবকেই বলা হয় রুদ্র। তো বাবা এখন কি বলছেন, এই জ্ঞানযজ্ঞ কৃষ্ণের নাকি শিবের? শিবের। তো শিবকে পরমাত্মা বলা হয়, শঙ্করকে দেবতা বলা হয়। ভক্তিতে আবার শিব আর শঙ্করকে এক করে দিয়েছে, তাই না। ভক্তিমার্গে এরা কেউ বুঝতে পারেনি যে শঙ্করকে কি, শঙ্করের এই যে নির্বস্ত্র দেখানো হয় কেন, অর্থাৎ কি অশরীরী অবস্থা। শঙ্করের যে রূপটা আমাদের দেখানো হয়, ওই রূপের গুরুত্ব কি, মহিমা কি বা মহত্ব কি, ওইটা হচ্ছে শঙ্করের রূপের মহিমা হচ্ছে যে অশরীরী অবস্থা। অর্থাৎ বাবা কি বলছেন, অশরীরী, যেমন গীতাতেও লেখা রয়েছে অশরীরী বন। তো বাবাও কি বলছেন, নিজেকে আত্মিক স্থিতিতে সেট করো, টেকাও। তাই বাবা বলছেন শঙ্করকে দেবতা বলা, এই জন্য ব্রাহ্মণরা বলে না, ব্রহ্মা দেবতায় নমো, বিষ্ণু দেবতায় নমো, শঙ্কর দেবতায় নমো, কিন্তু শিবের বেলা শিব পরমাত্মায় নমো। তো শঙ্কর আলাদা, শিব আলাদা। শঙ্কর তো দেহধারী, আর শিব বাবা নিরাকারী। শঙ্কর বিনাশকারী, শিব হচ্ছেন কল্যাণকারী, তাই না। শঙ্কর সূক্ষ্মবতন নিবাসী, শিব হচ্ছেন মূল বতন নিবাসী। তো পার্থক্য তো রয়েছে। তো ভক্তিতে আবার শিব আর শঙ্করকে এক করে দিয়েছে। এখন বাবা বলছেন আমি এর মধ্যে প্রবেশ করেছি। তোমরা বাচ্চারা বলে থাকো বাপ দাদা, তারা বলে শিব শঙ্কর। জ্ঞান সাগর তো হলেন এক এক। তো বাবা বলছেন আমরা কি বলি, এখন ব্রহ্মা বাবার শরীরে বাবা প্রবেশ করে জ্ঞান শোনাচ্ছেন। তো বাবা বলছেন কি, যে তোমরা এখন কি বলো, বাপ দাদা, অর্থাৎ শিব বাবা আর ব্রহ্মা বাবার আত্মা দাদা। আর এই দুনিয়া ভক্তিমার্গে কি বলে, শিব শঙ্কর। তো জ্ঞান সাগর তো একজনই, অর্থাৎ শিব বাবাকেই বলা হয় জ্ঞান সাগর আমাদের। তো এখন তোমরা জেনে গেছো যে জ্ঞানের দ্বারাই ব্রহ্মা থেকে বিষ্ণু হয়, চিত্র সেই অনুসারে তৈরি করে। বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বেরিয়েছে, এর অর্থ কেউ বুঝতে পারে না, ব্রহ্মার হাতে শাস্ত্র দেখিয়েছে। বাবা বলছেন ভক্তিমার্গে যে চিত্র রয়েছে, বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মাকে বের করেছে, আবার ব্রহ্মার নাভি থেকে বিষ্ণুকে। তো তার মানে কি, বাবা বলছেন যে এই চিত্রের মানে হচ্ছে যে বিষ্ণু অর্থাৎ যিনি নারায়ণ, নারায়ণের আত্মা, তিনি কি 84 জন্ম, অন্তিম জন্মে তো ব্রহ্মার পার্ট প্লে করছেন, আবার ব্রহ্মাই বিষ্ণুর আত্মা অর্থাৎ নারায়ণ। তো বাবা এই জন্য কী বলা হয়, ব্রহ্মা শো বিষ্ণু আর বিষ্ণু শো ব্রহ্মা। এই জন্য বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মাকে দেখানো হয়েছে, কারণ কি বিষ্ণুর আত্মাই কিন্তু অন্তিম জন্মে 84তম জন্মে ব্রহ্মার পাঠ করেন, আর ব্রহ্মার আত্মাই আবার পুরুষার্থ করে শিব বাবার কাছে পড়াশোনা করে আবার বিষ্ণু হন। তো তাই বাবা বলছেন এর অর্থ এই দুনিয়াতে কেউ জানে না। তো ব্রহ্মার হাতে তো শাস্ত্র দেখিয়েছে, এখন ব্রহ্মা বাবা তো কোনো শাস্ত্র শোনায়নি। তো বাবা বলছেন শাস্ত্রের সার বাবা এসে শোনাচ্ছেন নাকি ব্রহ্মা। তো ব্রহ্মা বাবা তো শাস্ত্র পড়ে শোনান না, বাবা তো এসে জ্ঞানের সাগর শিব বাবা এসে আমাদের সমস্ত জ্ঞান প্রদান করছেন। বাবা শিব বাবা এসে এই দুনিয়ার সমস্ত শাস্ত্রের সার সত্যটুকু শোনাচ্ছেন। তো বাবা বলছেন ইনিও মাস্টার জ্ঞান সাগর তৈরি হন, অর্থাৎ ব্রহ্মা বাবার আত্মা। বাদবাকি চিত্র এত অধিক বানিয়েছে যেগুলো যথার্থ নয়, সেসব হলো ভক্তিমার্গের। বাবা বলছেন ভক্তিমার্গের সমস্ত চিত্র কিন্তু যথার্থ নয়, ভুল আছে অনেক। তো বাবা বলছেন যে বাদবাকি চিত্র এত অধিক বানিয়েছে সেগুলো যথার্থ নয়, সেসব হলো ভক্তিমার্গের। 8-10 বাহু বিশিষ্ট কোনো মানুষ হয় না। বাবা বলছেন 8-10টা কোন বাহু বিশিষ্ট কেউ হয় না, 2 হাতই হয় সবার। তো এখানে কেবল প্রবৃত্তি মার্গ দেখানো হয়েছে। কেন 8-10 বিশিষ্ট দেখিয়ে দেওয়া হয়েছে? বাবা বলছেন আসলে প্রবৃত্তি মার্গ মানে কি, ঘর গৃহস্থদের থেকেও সবাই পবিত্র থাকে,
এই জন্য এই 4 হাত বিষ্ণুর এইসব দেখিয়ে দেওয়া হয়েছে। তো রাবণেরও অর্থ বলেছেন, অর্ধেক কল্প হলো রাবণ রাজ্য রাত, অর্ধেক কল্প হলো রাম রাজ্য দিন। তো এগুলো তো আমরা জানি যে সত্যতেতাকে বলা হয় রামরাজ্য আর দাপরকলিকে বলা হয় রাবণ রাজ্য। তো বাবা প্রত্যেক কথা বোঝাচ্ছেন, তোমরা সবাই হলে এক বাবার বাচ্চা। বাবা ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরী স্থাপন করছেন। তো বাবা তো অজন্মা, বাবার তো শরীর নেই, তাহলে বাবা এই দুনিয়াতে সেই যে স্থাপনার কাজ করাচ্ছেন, স্থাপনা পালনা বিনাশ, তাই বাবা এখন ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে প্রথমে এসে রচনা করলেন, তারপর ব্রহ্মার দ্বারা বাবা স্থাপনার কাজ করাচ্ছেন, বিষ্ণুর দ্বারা পালনা করাবেন, আর শঙ্করের দ্বারা বিনাশ। তো আর তোমাদের রাজযোগ শেখাচ্ছেন, অবশ্যই সঙ্গমের সময়ই রাজযোগ শেখাবেন। দাপরে গীতা শোনানো হয়েছে, এটা তো রং হয়ে যায়। বাবা বলছেন, বাবা কখন এসে আমাদের রাজযোগ শেখান? পুরো কল্পের মধ্যে 5000 বছর যখন সম্পূর্ণ হয়, অর্থাৎ কলিযুগের শেষে আর সত্যযুগের শুরুতে, তখন সঙ্গম যুগে এসে বাবা আমাদের রাজযোগ শেখান। এই রাজযোগের মাধ্যমেই বাবা আমাদের স্বর্গের রাজত্ব ফিরিয়ে দেন। তো বাবা বলছেন অবশ্যই সঙ্গমের সময়ই রাজযোগ শেখাবেন। দাপরে তো গীতা জ্ঞান শোনানো হয়েছে, এটা তো রং। বাবা বলছেন দাপরে তো ভগবান আসবেন না, শিব বাবা তো দাপরে আসবেন না, তো গীতা জ্ঞান বাবা কখন শোনান? এই সঙ্গমে, এখন। তো দাপরে যে গীতা শোনানো হয়েছে সেটা তো ভগবান শোনানি, সেটা তো ব্যাসদেব লিখেছে, তাই না, দেহধারী। তো বাবা বলছেন যে এই জন্য ওটা ভুল। বাবা সত্য বলছেন, অনেকেরই ব্রহ্মার শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হয়েছে। ব্রহ্মাকে শ্বেত শুভ্র বসনেই দেখা যায়। শিব বাবা তো হলেন বিন্দু, বিন্দুর সাক্ষাৎকার হলে তো কিছু বুঝতেও পারবে না। বাবা বলছেন ব্রহ্মা বাবাকে কি সাদা বস্ত্র পরে দেখানো হয়। সাদা অর্থাৎ কি? সাদা পবিত্রতার প্রতীক, সাদা হচ্ছে শান্তির প্রতীক। তো শিব বাবা তো হলেন বিন্দু স্বরূপ, তো বিন্দুর সাক্ষাৎকার হলে তো কিছু বুঝতে পারবে না, তাই না? তো বাবা বলছেন কি শিব বাবা তো বিন্দু স্বরূপ, যদি কাউকে বাবা সাক্ষাৎকার করেও দেন তো বাবা বলছেন কি হবে, কি বুঝতে পারবে? কিছুই তো বুঝবে না। এই জন্য বাবা বলছেন যে তোমরা বলো যে আমরা হলাম আত্মা। এখন আত্মাকে কে দেখেছে? কেউ না। আত্মা তো হলো বিন্দু, বুঝতে পারো, তাই না? তো বাবা তো বলেছেন আত্মা তো দিব্য শক্তি, ডিভাইন সোল। আত্মাকে কিন্তু কখনো দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এই স্থূল চোখ দ্বারা আত্মাকে দেখা যায় না, না পরমাত্মাকে দেখা যায়। তো অন্য রূপ দেখলে তো দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে। তো বাবা বলছেন যে যার যেমন ভাবনা থাকে সে সেই অনুযায়ী পুজো করে, আর সে সেই রূপেরই বাবা বলছেন সাক্ষাৎকার করে। অন্য রূপ যদি বাবা দেখান, বাবা তো বলছেন কি তাহলে তো দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে সবাই। হনুমানের পূজা করলে তো তার কাছে হনুমানেরই সাক্ষাৎকার হবে, গণেশের পূজারই গণেশকেই দেখবে। তো বাবা বলছেন আমি তোমাদেরকে এত ধনবান বানিয়েছি যে সেখানে হিরে জহরতের মহল ছিল, তোমাদের কাছে অগণিত ধন ছিল। অর্থাৎ বাবা বলছেন এত তোমাদের আমি ধনবান করে দিই যেই প্রতিকল্পে যে তোমাদের গুণেও শেষ করা যাবে না। এত অগণিত অপরম্পার সুখ আর শান্তি আর ধন সম্পদ মহল সব কিছু। তো তোমরা এখন সেই সব কোথায় হারিয়ে ফেলেছো? বাবা এখন হিসাব চাইছেন আমাদের, যে বাচ্চারা কোথায় হারালে? তোমাদের আমি তো কত ভরপুর করে দিয়ে যাই, তো এখন তোমরা কাঙাল হয়ে গেছো, ভিক্ষা চাইছো। বাবা তো বলতে পারেন, তাই না? তো বাবা বলছেন বাবার তো বলার অধিকার আছে, কারণ বাবাই তোমাদের প্রতিকল্পে বিশ্বের বাদশাহী দিয়ে যান, আর তোমরা নিজেরা সেটা বিকারে এসে হারিয়ে ফেলো। তো বাবা বলছেন কি বাবা তো হিসাব চাইতেই পারেন। তো আমরা পুনরায় বিশ্বের মালিক হতে চলেছি এখন। তো বাবা কি বলেন? বাবা তো আমাদের দয়ার সাগর, তাই না? তো বাবা বললেন বাচ্চা ঠিক আছে, তোমরা হারিয়ে ফেলেছো, আমি আবার দেবো, কিন্তু তোমরা আমার শ্রীমতে চলো। তো এই ড্রামা অনাদি তৈরি হয়ে আছে, প্রত্যেক ড্রামাতে নিজের নিজের পাঠ অভিনয় করছে। বাবা বলছেন এই যে ড্রামা, এই ড্রামা কিন্তু অনাদি। এই জন্য আমাদের প্রশ্ন তোলা উচিত নয় যে কেন ড্রামাতে এইটা হচ্ছে। হতে পারে কোনো দৃশ্য আমাদের পছন্দ নয়, কারণ কি আমরা বর্তমানটাকে দেখছি যে আমি কোনো তার ক্ষতি করিনি, কেন আমার সাথে এরম করছে। কিন্তু আমরা পূর্বজন্মগুলো ভুলে গেছি। আমাদের সবসময় নিজের দিকে আঙুল থাকা উচিত, যে কারো থেকে যদি আমরা কোনো রকম দুঃখ কষ্ট বা কিছু নেগেটিভ কিছু ফিলিংয়ে আসে, আমাদের কি মনে করা উচিত যে আমাদের দিয়ে আসাটাই আমাদের কাছে রিটার্ন হচ্ছে। অর্থাৎ এই ড্রামাতে বাবা কি বলেন, কিচ্ছু ভুল হচ্ছে না। এই ড্রামাতে কোনো কিছুই কিন্তু বিনা কারণে হয় না। এখানে যদি 1 গ্লাস জলও কেউ কাউকে দিচ্ছে, তো তার পেছনেও কিছু না কিছু কারণ অবশ্যই রয়েছে, কার্মিক অ্যাকাউন্ট। তো বিনা কারণে এই দুনিয়াতে কেউ কাউকে 1 গ্লাস জলও দেবে না,
ফিরেও তাকাবে না। যদি কোনো আত্মার সাথে এই দুনিয়াতে কারোর কোনো আত্মার কার্মিক অ্যাকাউন্ট না থাকে, তাহলে পাশ থেকে গেলেও সেই আত্মা কিন্তু ফিরে তাকাবে না। আর যদি কারোর সাথে কারোর কার্মিক অ্যাকাউন্ট থাকে, তো কোনো আত্মা যদি অনেক দূরে রয়েছে, কিন্তু যদি তার সাথে কোনো কর্মের বন্ধন থাকে, পূর্ব কোনো জন্মের সুখ দুঃখের কর্মের লেনদেন বাকি থাকে, তাহলে সে যেখানেই থাক না কেন, দুনিয়ার যে কোণেই থাক না কেন, তারা কিন্তু আমাদের জীবনে আসবে। আবার সেই কার্মিক অ্যাকাউন্ট, কর্মের যে লেনদেন, সুখ দুঃখের যা কিছু আছে, সেটা কিন্তু শোধ করবে। অর্থাৎ সুখ বা দুঃখ, এইটা আমরা যে যাকে দিয়েছি তাদের থেকে আমরা নিতে হবে বা দিতে হবে, তবেই কিন্তু আমাদের কর্মের হিসাব মিটবে। তো বাবা বলছেন যে এই জন্য আমাদের ড্রামার কোনো সিন দেখে কিন্তু বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তো প্রত্যেকে এই ড্রামাতে প্রত্যেকে কিন্তু নিজের নিজের পার্ট অভিনয় করছে। আমরা প্রশ্ন করি কেন এরম বলে, কেন এরম করে, আমাকেই কেন বলে, আমাকেই কেন সহ্য করতে হয়। কিন্তু মনে রাখতে হবে যে প্রত্যেক আত্মার মধ্যে যেটা রেকর্ডিং রয়েছে পার্ট, সে তো সেটাই প্লে করবে। তার বাইরে সে তো চাইলেও, কোনো আত্মা যদি মনে করে আমি এটা বলবো না, আমি ভালো পার্ট প্লে করব, কিন্তু তার ড্রামাতে রয়েছে খারাপ কিছু করার বা বলার, সে তো করবেই, কারণ ড্রামাতে রয়েছে, তার আত্মার মধ্যে রেকর্ড রয়েছে কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী। আর যদি কোনো আত্মা মনে করে যে আমি এইভাবে খারাপটাই করব বা আমি এইভাবে উত্তরটা দেবো, এরকম বলবো, কিন্তু তার যদি ড্রামাতে পার্ট না থাকে, তার ড্রামাতে যদি ভালো পার্ট করার থাকে, সে কিন্তু ভালো করতে বাধ্য হবে ওই সময়, তাই না? তো তার মানে কি, এই দুনিয়াতে প্রত্যেক আত্মার মধ্যে যেরকম যেরকম স্ক্রিপ্ট লেখা আছে, সে সেই অনুযায়ী বলবে, সেই অনুযায়ী করবে। এই জন্য আমাদের এই দুনিয়াতে কারোর পার্টে ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই, কারণ কেউ তো কোনো ভুল করছেই না। আমরা কি ভাবি যে কাউকে নিয়ে এই দুনিয়াতে অনেকে কী হয়, অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করে, যে ওই একজনকে আমি ক্ষমা করতে পারবো না, একে আমি সহ্য করতে পারবো না, একে আমি বাবার পরিচয় দিতে পারবো না, তাই না? কিন্তু বাবা বলছেন কি না, তোমার সাথে এই দুনিয়াতে কেউ বিনা কারণে কিন্তু খারাপ করতেই পারে না। না বিনা কারণে তোমাকে কেউ সুখ দেবে, আর না বিনা কারণে তোমাকে কেউ দুঃখ দেবে, তুমি দিয়ে এসেছো। তো আমরা কি অন্যের দোষ না দেখে যদি এইটা ভাবি যে তাহলে আমি দিয়েছি কাউকে দুঃখ কষ্ট, তবেই তো সে দিচ্ছে, তাহলে কে ভুল আগে করেছে? তার মানে আমি করেছি, আমি আগে দুঃখ দিচ্ছি, তবে পরে এসে সে দিচ্ছে, তাহলে ভুল তো আমি করেছি, প্রথম ভুল তো আমি করেছি। এই জন্য আঙুল যদি আমরা নিজের দিকে তুলি, তাহলে আমরা কি করব? সেই আত্মাকে ক্ষমা করা উচিত। প্রথমে নিজের আত্মাকে ক্ষমা করা উচিত, তারপর সামনের জনের আত্মাকেও, তাই না, আমাদের করে দেওয়া উচিত। তো বাবা বলছেন কেউ এক শরীর ছেড়ে গিয়ে অন্য শরীর নেয়, এতে কান্নাকাটির কি কথা আছে? সত্যযুগে কখনো কাঁদবে না। বাবা বলছেন এই দুনিয়াতে প্রত্যেক আত্মার তো এটাও ফিক্সড করে, আমরা প্রত্যেক আত্মারা এই দুনিয়াতে কিন্তু যে যেই শরীরেই রয়েছি, কর্ম করছি, আমরা আত্মারা এই শরীরে প্রবেশ করার আগে আমরা আত্মারাই ঠিক করে এনেছি যে কার কার সাথে আমাদের কতটা লেনদেন বাকি আছে, কোন কোন আত্মার সাথে আমাদের কার্মিক অ্যাকাউন্ট অর্থাৎ কর্মের লেনদেন, সুখ দুঃখের কতটা বাকি রয়েছে, কাকে আমি সুখ দেব, কাকে দুঃখ দেব। আর সমস্ত আত্মার সাথে আমার কর্মের লেনদেন চুক্ত হয়ে যাওয়ার পর আমি কখন শরীর ছাড়ব। এই দুনিয়াতে আমাদের যে যেই পরিবারে রয়েছি, তো এই পরিবারের সাথে আত্মীয় স্বজন সম্বন্ধ সম্পর্কে যারা রয়েছে, তাদের সাথে বিনা কারণে তো আমরা এই পরিবারে নেই, যে যেই পরিবারে রয়েছি কার্মিক অ্যাকাউন্টের জন্যই কিন্তু রয়েছি। এই জন্য আমাদের কার্মিক অ্যাকাউন্ট কিন্তু শোধ করতে 50 বছর লাগবে, কি 40 বছর, কি 30 বছর, বা 10 বছর, বা 100 বছর, সেইটা কিন্তু আমরা আত্মারাই ঠিক করে এনেছি। আর যেই নাকি আমাদের প্রত্যেক আত্মার সাথে কর্মের লেনদেন যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু কোনো আত্মা সেই বডিতে থাকতে পারবে না। প্রত্যেক আত্মা তার মৃত্যুর কারণ, মৃত্যুর টাইম, তারিখ, সব কিছু কিন্তু আমরা ঠিক করেই এনেছি। প্রত্যেক আত্মার মধ্যে আমাদের মৃত্যুর টাইম অর্থাৎ শরীর ছাড়ার, আত্মা যে শরীর ছাড়বে সেই সময়, সেই তারিখ একদম ফিক্সড করাই রয়েছে। এই জন্য তার 1 সেকেন্ড আগে পরে কিন্তু হবে না। অনেক সময় আমরা বলি না, আগে ডাক্তারের কাছে গেলে বোধহয় সুস্থ হয়ে যেত, ভুল চিকিৎসা হয়েছে। বাবা বলছেন এগুলো বৃথা, এগুলো সবই ড্রামারই পার্ট। কারণ যার যতটা কষ্ট ভোগ করার সে করবেই। তার রয়েছে, কারো রয়েছে কষ্ট ভোগ করে তারপর শরীর ছাড়বে, এই জন্য ডাক্তারের কাছে আগে যাবে কেন? তাহলে তো কষ্টটা ভোগ করতে হবে না, তার কার্মিক অ্যাকাউন্ট তো চুক্ত হবে না। এই জন্য কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হবে, কষ্ট ভোগ করবে, তারপর ডাক্তারের কাছে যাবে। তো সব কিছু এই ড্রামাটাকে আমাদের ভালো করে বুঝতে হবে। তো বাবা কি বলছেন, এই জন্য যেই আত্মার শরীর ছাড়ার টাইম হবে, তাকে শরীর ছাড়তেই হবে। 1 সেকেন্ডও সে আগে বা পরে
বেশি থাকতে পারবে না ওই শরীরে, বা কমও থাকতে পারবে না। এই জন্য বাবা বলছেন কান্নাকাটি করার তো কিছু নেই। তো সত্যযুগে তো কেউ কাঁদবে না, কারণ সত্যযুগে তো সবার মনে থাকবে যে আমি আত্মা, তাই না? অজর অমর অবিনাশী আত্মা, এই শরীরে প্রবেশ করে আমরা কর্ম করছি, এটা মনে থাকবে সত্যযুগে। এই জন্য কেউ কারোর জন্যই কান্নাকাটি করবে না। তাই বাবা বলছেন এখন তোমরা মোহজিৎ হচ্ছ। মোহজিৎ রাজা হলেন এই লক্ষ্মীনারায়ণ, কারণ ওখানে তো কেউ মোহ থাকবে না সত্যতে তাতে। তাই বাবা বলছেন তোমরাও এখন মোহজিৎ হচ্ছ, তো সেখানে মোহ থাকবে না কোনো। বাবা অনেক প্রকারের কথা বোঝাচ্ছেন। বাবা হলেন নিরাকার। সাধারণ মানুষ তো তাকে নাম রূপ থেকে পৃথক বলে দিয়েছে, কিন্তু নাম রূপ নেই এমন কোনো জিনিস থোড়াই হয়। হে ভগবান ও গডফাদার বলে, তাই না? তো নাম রূপ তো আছে। লিঙ্গকে শিব, পরমাত্মা শিব বাবাই বলে। বাবা তো অবশ্যই আছেন, তাই না? তো বাবা বলছেন দেখো, এদিকে বলছে ভগবান নাম রূপ থেকে আলাদা, আবার এদিকে শিবলিঙ্গ বানিয়ে দিয়েছে হে পরমাত্মা ও গডফাদার বলে ডাকেও। বাবা বলছেন তাহলে নামরূপ নেই মানে তো সেই এরম কোনো জিনিস হয় না। তাহলে এদিকে ডাকছে, আবার শিবলিঙ্গ বানিয়ে পূজাও করছে, তার মানে তো কিছু না তো কিছু তো রূপ রয়েছে। তো বাবা বলছেন কি এত বিভ্রান্ত হয়েছে যে কিছুই বোঝে না। তো বাবার আসল রূপ কি? জ্যোতির্বিন্দু স্বরূপ, তাই না? আর বাবার নাম কি? শিব। এই জন্য বলে না সদা শিব, মানে কি সদা কল্যাণকারী বাবা। তো বাবা বলছেন বাবার অবশ্যই বাচ্চাও থাকবে। নিরাকারকে নিরাকার বাচ্চারাই বাবা বলে ডাকে। তো নিরাকার শিব বাবার বাচ্চা কারা? আমরা নিরাকার আত্মারা। বাবা সব থেকে বড় পড়া 2 অক্ষরে পড়ান, অল্ফ আর বে। অল্ফকে স্মরণ করো, তো বে অর্থাৎ বাদশাহী হলো তোমাদের। তো অল্ফ মানে কি? শিব বাবা বাবা, আর বে মানে বাদশাহী অর্থাৎ স্বর্গরাজত্ব, বিশ্বের বাদশাহী। তো বাবা বলছেন কি, তো আমাদের পড়া হচ্ছে, বাবা বলছেন দুই অক্ষরে। সেটা কি কি 2 অক্ষর? অল্ফ আর বে। মানে কি? অল্ফ মানে শিব বাবাকে স্মরণ করো, অর্থাৎ বাবা শ্রীমতে চলো। আর স্বর্গকে স্মরণ রাখো, যে তোমরা 84 জন্মকে স্মরণ রাখো, যে তোমরা কী ছিলে আর কী হয়েছো আর কী হচ্ছ। তো এই বাদশাহীকে স্মরণ করলেই বাবা বলছেন কি, যে এটা হলেও তো অনেক বড় পরীক্ষা। মানুষ যখন বড় পরীক্ষায় পাশ করে তখন প্রথম দিকের পড়া থোড়াই কারোর স্মরণে থাকে, পড়তে পড়তে অবশেষে সার সংক্ষেপ বুদ্ধিতে এসে যায়। এটাও এই রকম, যেমন আমরা ছোটোবেলায় পড়েছি না অয় অজগর আয়াম, তো এগুলো আমরা ছোটোবেলায় পড়েছি, কিন্তু বড় হয়ে কি আর পড়তে হয়েছে? কারণ আপনি ওগুলো আমাদের মনে এসে গেছে, যেহেতু অনেকবার পড়েছি আর তার মধ্যে রেকর্ড হয়ে গেছে। তো বাবা বলছেন কি তেমনি, তো ছোটোবেলায় ওগুলো পড়েছি, বড় হয়ে তো আর আমাদের ওই সব পড়া পড়তে হয় না, অটোমেটিক মনে থেকেই যায়। তেমনি বাবা বলছেন কি, যে এটাও এইরকম, তোমরা এখন পড়তে এসছো, তো অন্তে পুনরায় বাবা বলছেন মন মনা ভব, তাহলে দেহের অভিমান ভেঙে যাবে। তো তেমনি আমরা শাস্ত্রেও অনেক কিছু শুনেছি পড়েছি, কিন্তু এখন সমস্ত শাস্ত্রের সার এসে কে শোনাচ্ছেন? শিব বাবা শোনাচ্ছেন। তো বাবা বলছেন এই জন্য এখন তোমাদের কি করতে হবে? মন মনা ভাব, অর্থাৎ নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তো বাবা বলছেন তাহলেই দেহের তোমাদের অহংকার ভেঙে যাবে, যে আমি আত্মা। কেন অহংকার আসে? আমি দেহ, আমিত্ব ভাবের জন্য, আমি করছি, আমি বলছি, আমি বুদ্ধিমান, এসবের জন্যই তো মোহ আসে, অহংকার আসে। তো বাবা বলছেন যে তোমরা আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, যে আমি কিছুই করছি না, আমি নিমিত্ত, আমার বাবা করাচ্ছেন, আমি করছি, বাবা যা করাচ্ছেন আমরা সেটাই করছি। তো বাবা বলছেন তবেই তোমরা নিরহংকারী হয়ে যাবে। তো বাবা বলছেন অন্তিম সময়ে বাবার উত্তরাধিকার স্মরণে থাকবে, তাহলে যদি অভ্যাস হয়ে যায় তোমাদের। মুখ্য হলোই এটা, তো কত সহজ। তো বাবা বলছেন কি, বাবা তো বেশি পরিশ্রম দেননি। বাবা বলছেন তোমরা আত্মা মনে করে খালি বাবাকে স্মরণ করো। ভারত কতই না সলভেন্ট ছিল, বাবা বলছেন পুনরায় 84 চক্র পরিক্রমা করে ইনসলভেন্ট হয়ে গেছে। বাবা বলছেন ভারত তো সব থেকে ধনী ছিল, সমৃদ্ধশালী ছিল, আর 84 জন্ম নিতে নিতে বাবা বলছেন ভারত এখন দেউলিয়া হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে। বলা হয় যে মূল্যহীন কড়ির পেছনে ছুটতে গিয়ে হীরের মতো জীবন হারিয়ে ফেলেছে। বাবা বলছেন তোমরা কড়ির পেছনে ছুটে কেন মরছো? তো বাবা বলছেন কড়ির পেছনে ছুটে কি হবে? হীরের মতন জীবনকে হারিয়ে ফেলবে, তাই না? হীরে তুল্য জীবন, হীরে তুল্য সঙ্গম যুগ, আর আমাদের বাবা স্বয়ং ভগবান। বাবা বলছেন যে কড়ির পেছনে ছুটলে কী হবে? সব কিছু হারিয়ে ফেলবে। এখন তো বাবার থেকে উত্তরাধিকার নাও, পবিত্র হও। বাবা বলছেন এখন এই সময়টা আমাদের বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার, পবিত্র হওয়ার জন্য। কারণ কি, পুরো কল্পে আমরা এই একটা সময়ই পাই, কিন্তু 84 জন্ম সফল করার জন্য। অর্থাৎ এই একটা জন্মে সঙ্গমের এই অল্প সময় আমরা যা কিছু করব, বাবার শ্রীমতে যতটা চলবো, পড়াশোনা করব, সেই অনুযায়ী কিন্তু আমাদের 84 জন্ম শ্রেষ্ঠ হবে।
তত আমরা ধনী থাকব। তাই বাবা বলছেন এখন কড়ির পেছনে ছুটে কেন তোমরা সময় নষ্ট করছো? তো এখন তোমরা পবিত্র হও, বাবার থেকে উত্তরাধিকার নাও, আহ্বানও করে থাকো, হে পতিত পাবন এসো, পাবন বানাও। তো দাপর থেকে বাবা বলছেন তোমরাই তো আমাকে ডেকেছো যে হে পতিত পাবন এসো। তো পতিত পাবন কাকে বলা হয়? শিব বাবাকে, অর্থাৎ পতিতদেরকে যিনি পবিত্র বানান, এই জন্য শিব বাবাকে পতিত পাবন বলা হয়। তো এর দ্বারা প্রমাণিত হয় যে তোমরা পাবন ছিলে, এখন নেই। বাবা বলছেন নিশ্চয়ই পবিত্র ছিলে, পাবন ছিলে, তারপর পতিত হয়ে গেছো, তবেই তো ডেকেছো যে হে পতিত পাবন এসে আবার পবিত্র বানাও। এখন হলোই কলিযুগ। বাবা বলছেন আমি পাবন দুনিয়া বানাবো, তো পতিত দুনিয়ার অবশ্যই বিনাশ হবে। এই জন্যই এই মহাভারতের যুদ্ধ কথিত আছে যে এটা রুদ্র জ্ঞান যজ্ঞের দ্বারাই প্রজ্বলিত হয়েছে। বাবা বলছেন বাবা এসে যখন দুনিয়াকে পবিত্র বানান, পতিত থেকে পবিত্র বানান, তখন বিনাশ তো হবেই, কারণ বাবা যখন আত্মাদেরকে পবিত্র বানিয়ে দেবেন, শরীর তো পবিত্র হবে না, আত্মারা হবে। তো আত্মা পবিত্র হয়ে গেলে তো আর এই শরীরে থাকতে পারবে না, আর না এই দুনিয়ায় থাকতে পারবে, পতিত দুনিয়া, খারাপ দুনিয়া। এই জন্য তখন তো নতুন দুনিয়াও চাই, পবিত্র আত্মাদের জন্য পবিত্র শরীর চাই, পবিত্র দুনিয়া চাই। এই জন্য বাবা বলছেন কি এই দুনিয়ার বিনাশ তো হতেই হবে, এই জন্য, কারণ চৈতন্যরূপে দেবী দেবতারা এই পতিত দুনিয়াতে তো পা রাখতে পারবে না। এই জন্য মহাভারতের যুদ্ধ গায়ন রয়েছে, যেটা এই যে এখন লাগবে আর কি, তৃতীয় বিশ্বযুদ্ধ বা এই দুনিয়ার বিনাশ হবে। তো বাবা বলছেন রুদ্র জ্ঞান যজ্ঞের দ্বারাই কিন্তু এই যুদ্ধ প্রজ্বলিত হয়েছে, ড্রামাতে এই বিনাশ প্রজ্বলিত হয়েছে। তো ড্রামাতে তো এই বিনাশ হওয়াও পূর্ব নির্ধারিত আছে। বাবা বলছেন ড্রামাতেও আছে এই বিনাশ, 5000 বছর পর পর, যেরকম 5000 বছর আগেও হয়েছে, এখনও সেই রকমই হবে, নতুন কিছুই হবে না। এই জন্য মনে রাখতে হবে যে কোনো দৃশ্য আসুক, বাবা কি বলছেন যে এই প্রথমবার দেখছি না, এর আগেও অনেকবার দেখেছি, এখন আর একবার রিপিট করছি, আর একবার দেখছি। তো বাবা বলছেন এটা ড্রামাতে নির্ধারিত। তো সবার প্রথমে তো বাবার সাক্ষাৎকার হয়েছে, দেখে যে এত বড় রাজত্ব প্রাপ্ত হচ্ছে, তখন অনেক খুশি হয়। তারপর বিনাশের সাক্ষাৎকারও করায়। মনমনা ভব মধ্যাজি ভব। মনমনা ভব মানে কি? নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। আর মধ্যাজি ভব অর্থাৎ বাদশাহীকে স্মরণ করো, রাজত্বকে স্মরণ করো, স্বর্গের রাজত্ব। এটা হলো গীতার শব্দ। গীতার কিছু শব্দ ঠিক আছে, বাবা বলছেন গীতার কিছু কিছু শব্দ তো ঠিক আছে, কিন্তু ওরা যারা লিখেছে মানে বোঝেনি সঠিক। বাবাও বলছেন আমি তোমাদেরকে এই জ্ঞান শোনাচ্ছি, এটা আবার প্রায় লোপ হয়ে যাবে। বাবা বলছেন এই যে জ্ঞান শোনাচ্ছেন বাবা আমাদের, এটা তো বিনাশের পর প্রায় লোপ হয়ে যাবে, সম্পূর্ণ লোপ হবে না, কিন্তু প্রায় লোপ। বাবা বলছেন এটা কারোরই জানা নেই যে এক সময় লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, তখন আর কোনো ধর্ম ছিল না। তো লক্ষ্মীনারায়ণের রাজত্ব যখন ছিল সত্যযুগে, তখন ইসলাম, মুসলিম, খ্রিস্টান কোনো ধর্ম ছিল না, শুধু দেবী দেবতারাই রাজত্ব করেছেন। তো সেই সময় জনসংখ্যাও খুব কম ছিল। সত্যযুগে প্রথম জন্মে কত 9 লাখ, আর শেষ অবধি 2 কোটি মাত্র। এখন কত বেশি হয়ে গেছে, আর এখন তো 900 কোটিরও বেশি হয়ে গেছে, তাই না? তো এই পরিবর্তন হওয়া চাই। তাহলে বাবা বলছেন ভাবো কত কম জনসংখ্যা ছিল, আর এখন কি হয়েছে, এখন তো দুনিয়াতে পা রাখারও জায়গা নেই। তাই বাবা বলছেন এখন তো পরিবর্তন অবশ্যই হওয়া উচিত। তো বিনাশও চাই, মহাভারতের যুদ্ধও আছে, অবশ্যই ভগবান থাকবেন। তো বাবা বলছেন মহাভারতের যুদ্ধতেই যেটা এখন লাগবে, তো বাবা বলছেন ভগবানও থাকবেন। তো শিব জয়ন্তী পালন তো করে, শিব বাবা এসে কী করেছেন সেটাও জানে না। বাবা বলছেন শিব জয়ন্তী পালন করে, কিন্তু শিব বাবা এসে কী করেছেন, কবে এসেছেন আর কিছু জানে না। এখন বাবা বোঝাচ্ছেন গীতা থেকেই শ্রীকৃষ্ণের আত্মা রাজ্য প্রাপ্ত করে। গীতাকে মাতা পিতা বলবে, যার দ্বারা তোমরা পুনরায় দেবতা হচ্ছ। বাবা বলছেন এই জন্য গীতাকে কী বলা হয়, কৃষ্ণের মা বলা হয় না, মাতা পিতা। তো পিতা হয়ে যান শিব বাবা, আর মাতা হচ্ছে কি গীতা, অর্থাৎ গীতা জ্ঞানের দ্বারাই তো কৃষ্ণের জন্ম হলো। তো ব্রহ্মা বাবার আত্মাই যে বাবার কাছে পড়াশোনা করে এই গীতা জ্ঞান শুনে তবেই তো কৃষ্ণপদ পাচ্ছেন। তাই গীতাকে মাতা পিতা বলে, অর্থাৎ গীতা হলো মা আর শিব বাবা হলেন পিতা কৃষ্ণের। তো যার দ্বারা তোমরা পুনরায় দেবতা হচ্ছ, এই গীতা জ্ঞানের দ্বারাই আমরাও দেবতা হচ্ছি। আবার গীতার জ্ঞান থেকে রাজযোগ শিখে শ্রীকৃষ্ণ এইরকম হয়েছেন। তো বাবা বলছেন কৃষ্ণের আত্মা এই কৃষ্ণপদ পেলেন কীভাবে, যার নাকি এত মহিমা হয়। কৃষ্ণের আত্মা আগের জন্মে কে ছিল, ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ আত্মা শিব বাবার কাছে পুরুষার্থ করে 100% তবেই কৃষ্ণপদ পেয়েছেন। তো তারা আবার গীতাতে শিব বাবার পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। তো বাবা বলছেন এটাই ভুল করেছে, বাবার পরিবর্তে সন্তানের নাম দিয়ে দিয়েছে।
তো এটাও তো নিজেদের মধ্যে পাক্কা নিশ্চয় করে নাও, কেউ যেন উল্টো পাল্টা কথা শুনিয়ে তোমাদের নিচে নামিয়ে না দিতে পারে। বাবা বলছেন সবাইকে একদিন শুনতেও হবে, মানতেও হবে, কিন্তু তোমাদের যেন কেউ উল্টোপাল্টা কথা শুনিয়ে তোমাদের স্থিতি ডাউন না করে। তো জ্ঞান, ভক্তি, তারপর বৈরাগ্য। তাহলে জ্ঞান প্রথমে অর্থাৎ সত্যতেতা, তারপর তাপরকলি ভক্তি, আর এখন আমাদের কি হচ্ছে? বৈরাগ্য অর্থাৎ সঙ্গমে, অর্থাৎ ভক্তি থেকে এখন বৈরাগ্য। কারণ ভক্তির ফল তো এখন বাবা দিচ্ছেন জ্ঞান। তো এক হলো লৌকিক জগতের বৈরাগ্য, অন্যটি হলো অসীম জগতের। তো সন্ন্যাসীরা ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে থাকে, এখানে তো সেসব কথা নেই। তোমরা বুদ্ধি দিয়ে সমগ্র পুরানো দুনিয়ার সন্ন্যাস করছো। বাবা বলছেন এই দুনিয়াতে সন্ন্যাসীরা যে ঘরবাড়ি ছেড়ে, তাই না, বউ সন্তান সবাইকে ছেড়ে জঙ্গলে যায়, সেটা হচ্ছে এই দুনিয়ার লৌকিক জগতের বৈরাগ্য। আর বাবা বলছেন তোমাদের হচ্ছে কি? অসীম জগতের বৈরাগ্য, অর্থাৎ তোমাদের থাকতে হয় ঘর গৃহস্থতে, অথচ ঘর গৃহস্থদের থেকে সবার সাথে থেকেও এই দুনিয়ার থেকে আমাদের বৈরাগ্য এসে যায় এখন। কারণ আমরা কি জানি? এই দেহ আর দুনিয়ার তো কোনো কিছুই থাকবে না, সবই বিনাশী, মোহ থাকে না কোনো কিছুর প্রতি। এই জন্য বাবা বলছেন তোমরা অসীম জগতের সন্ন্যাস করছো। এই দেহ আর দেহের দুনিয়ার প্রতি এখন আমাদের কোনো মোহ থাকে না। তোমাদের রাজযোগী বাচ্চাদের মুখ্য কর্তব্য হলো পড়া আর পড়ানো। বাবা বলছেন এখন তোমাদের পড়তেও হবে আর পড়াতেও হবে। তো বাচ্চারা তোমরা এখন রাজযোগ শিখছো, শিব বাবার কাছ থেকে পড়ে ব্রাহ্মণীরা শেখায়। এক শিব বাবা থোড়াই সবাইকে বসিয়ে শেখাবেন? তো এটা হলো পাণ্ডব গভর্নমেন্ট। তোমরা ঈশ্বরীয় মতে এখন চলছো, এখানে তোমরা কত শান্তিতে বসে আছো, বাইরে তো অনেক হাঙ্গামা হয়। বাবা বলছেন বাচ্চারা তো জানতেও পারে না, বাবা আমাদেরকে পড়াশোনাতে এত ব্যস্ত করে দেন, হ্যাঁ, তো বাইরে কত হাঙ্গামা হয়ে যায়, আমাদের বাবা সেটা অনুভবও করতে দেন না। বাবা বলছেন 5 বিকারের দান দাও, তাহলে গ্রহণ কেটে যাবে। আমার হও, তাহলে আমি তোমাদের সকল মনস্কামনা পূরণ করে দেবো। এই দুনিয়াতে কি হয় বলে না, কোনো খারাপ সময় চললে তখন জ্যোতিষীর কাছে যায় যে না আমার গ্রহণ, তখন জ্যোতিষীরা কী বলে, এর দশা, শনির দশা, রাহুর দশা, এগুলো। তো বাবা বলছেন কি, ওখানে তখন ওরা কী বলে, এই জ্যোতিষীরা দান করতে বলে, হ্যাঁ, অন্নদান, কোনো মন্দিরে কিছু দান, কিছু না কিছু দান করতে বলে, আর বলে যে তাহলে গ্রহণ কেটে যাবে। কিন্তু বাবা বলছেন আসলে ওই দান নয়, দান হচ্ছে এই 5 বিকারের দান করো তোমরা বাবার কাছে, তবেই তোমাদের গ্রহণ কাটবে, কার্মিক অ্যাকাউন্ট। তো বাবা এখন কি বলছেন, আমার হও তোমরা, তাহলে তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করব। এই জন্য এই যে কল্পবৃক্ষ, কল্পতরুর নিচে বলে না সবাই যে কল্পতরু উৎসবে, যে এই বৃক্ষের নিচে বসলে তাদের মনস্কামনা পূর্ণ হয়। আসলে কোন কল্পতরু? এই যে বাবা এসে আমাদের যে কল্পবৃক্ষের জ্ঞান দিয়েছেন, এই কল্পবৃক্ষের কোথায় দেখানো হয়েছে? ব্রহ্মা কুমার কুমারীদের শেকড়ে, অর্থাৎ বাবা এসে যখন আমাদের অ্যাডপ্ট করেন, আর এই মূলে আমাদেরকে দেখানো হয়েছে ব্রহ্মা কুমার কুমারী। তো এই ব্রহ্মা কুমার কুমারীদেরই সমস্ত মনের আশা এখন শিব বাবা পূরণ করে দেন। এই জন্যই ভক্তিমার্গে গিয়ে আবার ওই কথা বলে দেয় যে এই গাছের তলায় বসলে সবার মনস্কামনা পূর্ণ হয়। তো বাবা আসলে মনস্কামনা পূর্ণ হচ্ছে এখন আমাদের। তাই বাবা বলছেন যে বাচ্চারা তোমরা জানো যে এখন আমরা সুখধামে যাচ্ছি, দুঃখধামে তো এখন আগুন লেগে যাবে। তো বাচ্চারা বিনাশের সাক্ষাৎকারও করেছে, এখন টাইম খুবই অল্প, এই জন্য স্মরণের যাত্রাতে লেগে গেলে বিকর্ম বিনাশ হবে আর উঁচু পদও পেয়ে যাবে। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বাবার উত্তরাধিকারের পুরো অধিকার নেওয়ার জন্য জীবিত থেকেও মৃতবৎ হয়ে থাকতে হবে, অ্যাডপ্টেড হয়ে যেতে হবে, কখনো নিজের উঁচু ভাগ্যের সামনে রেখা টেনে দিও না। 2, কোনো উল্টোপাল্টা কথা শুনে সংশয় আসবে না, নিশ্চয় যেন এতটুকুও খণ্ডিত না হয়। কারণ বাবা কি বলছেন, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী আর সংশয় বুদ্ধি বিনাশান্তী। তো যার নিশ্চয় থাকবে তার বিজয় নিশ্চিত, আর যার সংশয় থাকবে তার তো এই দুনিয়ার বিনাশে বিনাশ হয়ে যাবে। এই দুগ্ধামে এখন আগুন লাগবে, সেই জন্য এর থেকে নিজের বুদ্ধিযোগ বের করে দিতে হবে। বরদান, বিশেষত্বরূপী সঞ্জীবনী ভূটির দ্বারা মূর্ছিতকে সুরজিতকারী বিশেষ আত্মা ভব। প্রত্যেক আত্মাকে শ্রেষ্ঠ স্মৃতির বিশেষত্বগুলির স্মৃতিরূপী সঞ্জীবনী ভূটি খাওয়াও, তাহলে সে মূর্ছিত থেকে সুরজিত হয়ে যাবে। বাবা বলছেন এই দুনিয়ার আত্মারা, প্রত্যেক আত্মাকে বাবা বলছেন তোমাদের শ্রেষ্ঠ স্মৃতির আর বিশেষত্বগুলির
বাবা বলছেন সঞ্জীবনী বুটি খাওয়া মানে কি, এই যে আমাদের স্মৃতি ফিরিয়ে দিয়েছেন বাবা, যে তুমি আত্মা, তোমার 84 চক্রকে জন্মকে তুমি জানো না, আমি জানি, তুমি আত্মা, তুমি আমার সন্তান, তুমি দেহ নাও। এই যে বাবা আমাদের স্মৃতি ফিরিয়ে দিয়েছেন, আর বিশেষত্ব দিয়েছেন বাবা, আমাদের জ্ঞান গুণ শক্তি ভরপুর করে দিয়েছেন। বাবা বলছেন এই স্মৃতি, শ্রেষ্ঠ স্মৃতি আর বিশেষত্বগুলি বাবা বলছেন এই সঞ্জীবনী বুটি সবাই সমস্ত আত্মাদেরকে খাওয়াও, তাহলে তারাও কি হবে, এই যে অজ্ঞান অন্ধকারে রয়েছে সবাই, অর্থাৎ নিজেকে দেহ ভাবছে, তো তারাও আবার জেগে উঠবে, তারাও জ্ঞান ফিরে আসবে, অর্থাৎ অজ্ঞান হয়ে রয়েছে সবাই, তাদেরও জ্ঞান ফিরবে যে আমি আত্মা, আমি শরীর নই। তো বিশেষত্বগুলির স্বরূপের দর্পণ তার সামনে রাখো। বাবা যে তোমাদের মধ্যে বিশেষত্ব ভরে দিয়েছেন, বাবা বলছেন তার স্বরূপের দর্পণ সবার সামনে রাখো, যে ভগবান এসে কী থেকে কী বানাচ্ছেন আমাদের। তো অন্যদেরকে স্মরণ করিয়ে দিলে তোমরা বিশেষ আত্মা হয়েই যাবে। বাবা বলছেন যত তোমরা সবাইকে স্মরণ করাবে, তো আপনি বাবা বলছেন কি তোমরা বিশেষ আত্মা হয়ে যাবে। আর যদি কাউকে তার নিজের দুর্বলতাগুলিকে শোনাও, তাহলে সে লুকিয়ে যাবে, স্বীকার করবে না। তোমরা তার বিশেষত্বগুলিকে শোনাও, তাহলে সে নিজেই নিজের দুর্বলতাগুলিকে স্পষ্ট অনুভব করবে। বাবা বলছেন যেমন বাবা আমাদের কি করেন, কখনো আমাদের দুর্বলতা দেখেন না, আগে বাবা আমাদের গুণ দেখেন, তাই না বাবা, তারপর কিন্তু আমাদের দুর্বলতাকে পরে বলেন। তো তেমনি বাবা বলছেন তোমরাও আগে সবার দুর্বলতাকে দেখো না, আগে সবার বিশেষত্বগুলোকে শোনাও, বিশেষত্বকে দেখো, তারপর দুর্বলতাগুলিকে তারা আপনি আপ স্পষ্ট অনুভব করবে। এই সঞ্জীবনী ভুটির দ্বারা মূর্ছিতকে সুরজিৎ করে উঠতে থাকো আর অন্যদেরকেও ওড়াতে থাকো। বাবা বলছেন এই যে বাবা যে জ্ঞান দিচ্ছেন আমাদের, এই যে জ্ঞান রূপে সঞ্জীবনী ভুটি দিচ্ছেন, তো এই সঞ্জীবনী ভুটির দ্বারাই বাবা বলছেন এই অজ্ঞান অন্ধকারে যে ডুবে রয়েছে আত্মারা, তাদেরকে জ্ঞান ফেরাও, ফিরিয়ে তোমরা উঠতে থাকো আর অন্যদেরকেও ওড়াতে থাকো। স্লোগান: নাম মান মর্যাদা এবং সাধনগুলির সংকল্পকেও ত্যাগ করা হলো মহান ত্যাগ। বাবা বলছেন যে এই নাম মান শান, বাবা বলছেন না কোনো নামের পেছনে ছুটতে হবে, না সম্মানের পেছনে, আর না কোনো মর্যাদা বা শানের পেছনে। বাবা বলছেন এই সাধনগুলোকে সংকল্পের দ্বারা ত্যাগ করে দাও, সেটাই হচ্ছে মহান ত্যাগ। বাবা বলছেন কি, যখন ভগবান আমাদের শ্রেষ্ঠ নাম দিচ্ছেন, যখন ভগবান আমাদের সম্মান দিচ্ছেন, তাহলে এই দুনিয়ার তো কে আমাদের নাম করলো না করলো, কে আমাদের সম্মান দিল না দিল, আমাদের তো তার পেছনে ছোটার দরকার নেই। তো বাবা বলছেন এগুলোকে ত্যাগ করো, তবেই হবে মহান ত্যাগ। ওম শান্তি।